আমরা এখন আলোচনা করি কুরবানির পশুর ধরন। তারপর কুরবানি 7 ভাগে একজনের পক্ষ থেকে ও কুরবানির গোশতের বিবরণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, পৃথিবীর মানুষ তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে। যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে 1 বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায়, তারা ভুল বুঝেছেন। এ কথাই ঠিক, দাঁত দেখেই কুরবানি করতে হবে। মুসিন্না মূলত ওই পশু, ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে, তাকে মুসিন্না বলা হয়। তবে সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। বাচ্চার ছেলে মেয়ের 7 বছর হলেই দুধের দাঁত উঠে যায়, নতুন দাঁত আসে, এটা স্বাভাবিক। উট 5 বছর হলেই নতুন দাঁত আসে, দুধেরটা উঠে যায়। গরু 2 বছর হলেই তা ঘটে, আর ছাগল 1 বছর হলেই তা ঘটে। এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক, আর এটাই হাদিসের অর্থ। এরপরে কুরবানির ধরনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফা লানা আল-ওজনা, আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব, যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে, কানে কোনো ত্রুটি না থাকে, পায়ে কোনো ত্রুটি না থাকে। নিখুঁত প্রাণী কিনব, এ আদেশ আমাদেরকে আল্লাহর নবী করেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকানি জাহায়া, আল্লাহর নবী কুরবানি কেমন পশু হতে হবে এই জিজ্ঞাসা আল্লাহ রাসূলকে করা হয়েছিল। ফাকালা আশারা বিয়াদিহি আরবান, তিনি হাতের ইশারা করে হাত দিয়ে দেখালেন কুরবানি কেনার সময় 4টে জিনিস দেখে নিতে হবে। আল আরজাওয়াল বাইগিনো দালওয়াহা, অল আওয়ারওয়াল বাইগিনো আরওয়াহা, অল মারিজাতাল বাইগিনো মারাজোহা, অল আজফাল্লাতি লা তুনকা। পশু নেওয়ার সময় দেখে নিতে হবে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোস্ত থাকে যেন, মোটা তাজা হয়, শুখা শুষ্ক গায়ে গোস্ত নাই এমন হয় না যেন। তিনি 4টে জিনিস অত্র হাদিসে দেখার জন্য বললেন। স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রোগা এবং গায়ে গোস্ত, এইগুলোর কথা তিনি উল্লেখ করলেন। এখানে আর একটি কথা উল্লেখ থাকে যে নিখুঁত প্রাণী কুরবানির জন্য কেনার পরে যদি হাত পা ভেঙে যায়, টেরা হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই, এ ব্যাপারেও সহিহ হাদিস রয়েছে। তবে খুদ অলাই গরু যদি কেনা হয় তাহলে তা আবার ফেরত দিতে হবে, ওটা পরিবর্তন করে নতুন কিনতে হবে। কেনার পরে যদি প্রাণী নিখুঁত হয়ে ক্ষতিপূর্ণ হয়ে যায়, তাতে কোনো দোষ ত্রুটি দেখা যায়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। তবে নিখুঁত যদি কিনতে না পারেন, ক্ষতিপূর্ণ কিনে থাকেন, তাহলে পশু পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। নিখুঁত প্রাণী কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আমরা আলোচনা করি কুরবানি একজনের পক্ষ থেকে না, 7 জনের পক্ষ থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতান সাবাতিন অল জাজুরান সাবাতিন,
গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, উটকেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আজহা, আমরা একদা রাসূলের সাথে সফরে ছিলাম, কুরবানির সময় হয়ে গেল। ফাস্তারাকনা ফিল বাইরাতে আশারা অফিল বাকারাতে সাবা, আমরা উটে 10 জন অংশগ্রহণ করলাম আর গরুতে 7 জন অংশগ্রহণ করলাম। অত্র দুইটি সহিহ হাদিসে বোঝা যায় যে 7 জন একটি গরুতে অংশগ্রহণ করতে পারে, 10 জন একটি উটে অংশগ্রহণ করতে পারে। হাদিসগুলি যদিও সফরের সাথে সম্পৃক্ত, তারপরে আমরা সফরের সাথে বিবরণটি স্পষ্ট করতে চাই না, বরং বলতে চাই মানুষ যেখানে হোক না কেন জন হিসাবে 7 জন একটা গরুতে অংশগ্রহণ করতে পারে, জন হিসাবে 10 জন একটি উটে অংশগ্রহণ করতে পারে, এ কথাই ঠিক। তবে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারে, একটি উটে 10টা পরিবার অংশগ্রহণ করতে পারে, এ কথা ঠিক নয়। আমাদের দীর্ঘ 26 বছরের তদন্তে এরকম কোনো সহিহ হাদিস আমাদের নজরে আসেনি যাতে 7 পরিবার একটি গরুতে অংশগ্রহণ করবে, যাতে 10 পরিবার একটি উটে অংশগ্রহণ করবে। এছাড়াও আহলে হাদিসের একজন বড় পণ্ডিত মানুষ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি তার ফতোয়া মাসাইল বইয়ে আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে উল্লেখ করেছেন এই মর্মে যে আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, একটি গরুতে 7 পরিবার অংশগ্রহণ করবে, একটি উটে 10 জন 10 পরিবার অংশগ্রহণ করবে, এমন হাদিস আমি অবগত হতে পারিনি। অবশ্যই 7 জন আর 7 পরিবার, 10 জন আর 10 পরিবার এক নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দেশবাসী, যারা আমরা অবগত আছি 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যায়, অবশ্যই তারা জনকে ধরেই বলছি। আমি অবশ্যই এখানে বলতে চাই, যারা খুব জোর দিয়ে এভাবে বলছে তাদেরকে এত শক্ত পথ থেকে ফিরে আসাই ভালো। বলা যেতে পারে তার পক্ষ থেকে যে একটা গরুতে একটা পরিবারই উত্তম, একটা ছাগলে একটা পরিবারই উত্তম, 7 পরিবারের পক্ষ থেকে দেওয়া যায়, হালকা হওয়া ভালো। কিন্তু বলার গতিটা এমন যে বলে এইভাবে, কে বলছে একটা গরুতে 7 পরিবার অংশগ্রহণ করা যাবে না? তার বলার গতিতে মানুষ যেটা সঠিক সুন্দর সেটা পায় না, বলার ঢং গতি খুব শক্ত, যার কারণে সঠিক যেটা সেটা থেকে মানুষ দূরে থেকে যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, করবেন বলে আমরা আশাবাদী, তাদেরকে আমরা বলতে চাই একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে মর্মে একাধিক হাদিস রয়েছে। কয়েকটি বুখারী মুসলিম থেকে পেশ করি, পরে আরও পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, জাবির রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসিন আকরানা, আল্লাহর নবী একটি সিংওয়ালা ভেড়া ক্রয়ের জন্য আদেশ করলেন। এতাও ফি সাওয়াদিন ওয়ায়াবরকু ফি সাওয়াদিন ওয়ানজুরু ফি সাওয়াদিন, যেই ভেড়াটি খাবে কালোতে, হাঁটবে কালোতে, শুইবে কালোতে, যার মুখ কালো, যার পা কালো, যার পেট কালো। বিবরণে হয়তো আল্লাহ রাসূল কালো প্রাণীকেই বেশি প্রাধান্য দিয়েছেন। বিদ্বানগণ বলতে চান কালো প্রাণীর গোশতে স্বাদ বেশি, অন্যান্য প্রাণীর গোশতে স্বাদ কম, এমনটা হতেও পারে। তবে এর রহস্য আমরা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অবগত নই। তিনি বলেছিলেন, আনাসকে ক্রয় করতে যাও, একটি ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। ফাউতিয়া বিহি লিউজিয়া বিহি, এই কুরবানি ভেড়া তার নিকটে নিয়ে যাওয়া হলো। ফাকালা লি আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন,
হালুমিল মুদিয়া ওয়াস হাজি হবে হাজারিন, আয়েশা ছুরি নিয়ে আসো এবং পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো। ছুরি ধারালো কাজটি আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা ছুরি ধারালো করে নিয়ে আসো। ফালাত, আয়েশা তাই করলেন। স্ত্রীর নাম ধরে ডাকতে হয় এ কথাই ঠিক। অত্র হাদিসে যা প্রমাণ হয়, একটু আগে বুখারী মুসলিমের হাদিসে যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে প্রমাণ হয়েছে, স্ত্রীও স্বামীর নাম ধরে বলতে পারে। তাই তার স্ত্রী বলেছিলেন, আয়না তাজাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতা পশু প্রাণী নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখাজা ওয়াখাজাল কাবসা, তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটা হাতে নিলেন। ফাজাহ, তারপরে তিনি তাকে ফেলে দিলেন। ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই দোয়া পড়ে তিনি পশু কুরবানি করলেন। একটি ভেড়া কুরবানি করলেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইস্তারাবে কাবসাইনে, দুইটি ভেড়া নিতেন। আজিমাইনে বড়, সামিনাইনে মোটা তাজা, আকরানাইনে শিংওয়ালা, আমলাহাইনে সাদা কালো, মজুয়াইনে অন্ডকোষ বের করা। পাঁঠা কুরবানি না দেওয়াই ভালো। যেগুলোতে অন্ডকোষ বের করা আছে, যাকে আমরা খাসি বলি, সেটাই কুরবানি করা উত্তম। যারা বলেছে খাসি নিখুঁত, পাঁঠাই দিতে হবে, তারা শরীয়ত ভুল বুঝেছে, আর না হলে না জানার কারণে বলেছে। আল্লাহর নবী নিজে দুইটা ভেড়া কিনলেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। জাবাহা আহাদাহুমা লেমান শাহেদা লিল্লাহি বিত্তাওহীদে ওয়া শাহেদাল্লাহু বিল বালাগা, ওদের নামে তিনি জবে করলেন যারা এক আল্লাহ বলে সাক্ষ্য দেয়, যারা তার রেসালাত পৌঁছেছেন, তিনি তার দায় দায়িত্ব এই বলে সাক্ষ্য দেয়, তাদের জন্য তিনি একটি পশু কুরবানি করলেন। ও জাবাহাল আখারা আন মুহাম্মাদিন ও আলে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু ভেড়া কুরবানি করলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 2, 3, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদায়ে আন আজওয়াজিহি বাদনাতান ওয়াহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেছিলেন। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকুফান বে আরাফা, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম। সামিতু ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বিদায় হজে 100টি কুরবানি করেছিলেন। মানুষ একাধিক কুরবানি করুক, যেহেতু নেকির কাজ, কুরবানি একাধিক করুক,
দু চারটা, 10টা, 5টা, 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলেমেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে, সে হাদিস অগ্রহণীয়। কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। তাদের নামে হজ করতে পারে, যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে, তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে, যা অত্র সহিহ হাদিসে প্রমাণিত হয়। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতা আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা বিকুম আল আযাহে ফিকুম আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুল ইজাহি বিসাত আনওয়ানা আহলে বাইতেহি, রাসূলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। এক হলো নয়ত এমনা, তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রমজান আসলেই 12-11 মাস 12 মাস সব 3-4 ভাই পৃথক পৃথক খায়। আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে। এভাবে মজাক করলে হবে? যার ভাত অন্ন সেটাই পরিবার। ভাইয়েরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায়, ভিন্ন ভিন্ন উপার্জন করে। হ্যাঁ, একটা কাজ করতে পারে, সবার নামে করলে একটা করে প্রাণী ছাগল, আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু, দিয়ে সবাই গোশত ভাগ করে নিল, তা করা যায়। কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। 3-4 ভাই মিলে নিবে 3-4 ভাগ, আর গ্রামের 2 জন নিবে 3 ভাগ দিয়ে 7টা করবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। তবে অনেকে বলতে চেয়েছে যে 7 জনে যদি চলে তাহলে 3 জনও চলে, বারদার যে আরও ভালো চলে, 5 জনও চলে, আরও ভালো চলে। আমি দীর্ঘ এই 26 বছরের তদন্তে এইভাবে কুরবানি করা যাবে তা অবগত হতে পারিনি। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত থেকে সামান্যতম সরে আসতে চাই না। আবারও বলছি, ভাগে জন হিসাবে 7 জনই চলে, ভাগে পরিবার হিসাবে চলে না। শরীয়তকে মেনে এত বড় দামি ইবাদত করার চেষ্টা করেন, বা নেকি বেশি হবে। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, খাসি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ছাগি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ভেড়া কিনে কুরবানি দেন। একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে 3টে ভেড়া কিনে পাওয়া যায়। গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না, উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তর। যার নিয়ত পরিষ্কার, টাকা বৈধ, তারই কুরবানি কবুল হয়, এছাড়া কুরবানি কবুল হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আরও শেষের অংশে এসে একটি কথা বলতে চাই যে কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 1-2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহিহ নেই।
যে হাদিসে এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়, 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা যারা কুরবানি দেয়নি। আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তা তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী, দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এ কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস, একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল, সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল, তখন তিনি বললেন, কুলু ওয়াদ্দাখেরু ওয়াতেমু মা বাদালাকুম, এখন তোমরা খাও, বাড়িতে জমা করে রাখো এবং দাও, যা পারো দাও, যা পারো খাও, যা পারো জমা রাখো। দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে। 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না। অথচ 100 জন নেওয়ার জন্য আছে, কেউ নেওয়ার জন্য নেই, তা আপনি সবই রেখে দিলেন, ভালো কথা রাখেন। অনেকে নেওয়ার জন্য আছে, আপনি সেখানে 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা স্পষ্ট কৃপণতা। এটা মানুষকে বোঝানো সহজ, আল্লাহকে বোঝানো সহজ নয়। কেননা দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু ওয়াতেমুল বায়েস ওয়াল ফকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ, এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি, দুম্বা দুম্বি, এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু গাভী, মহিষ মহিষী, উট উটনি সব দিয়ে চলে। গোশত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয়, তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ, কুরবানি অনেক বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এ কথাই ঠিক। আলোচনার শেষে এসে আরেকটি কথা, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানরা হেলাল জিলহিজ্জা ওয়ারাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। ছেলে মেয়ে যদি না করে, নাও করতে পারে, তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাহগার হবে এ কথা নয়। আর চন্দ্র উঠলে, কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না, এ কথা মিথ্যা। গরু ছাগল জবে করতে পাবে না যে হজ করার জন্য ইহরাম বেঁধেছে সে। স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা, আপনার জুলহিজ্জার আলোচনা আসবে, সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো। আজকের আলোচনার পুনরাবৃত্তি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের যে কুরবানি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানি চালু হয়েছে সেটাই আমাদের কুরবানি।
যদিও কুরবানি প্রথা আদম আলাইসাল্লাম থেকেই চালু রয়েছে। আদম আলাইসাল্লামই তার 2 ছেলেকে কুরবানি করার জন্য আদেশ করেছিলেন, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি। এরপরে বলতে চাচ্ছি, সম্মানিত মসজিদের মুসল্লি, দাঁত দেখে, লেজ ভালো দেখে, কান দেখে, চক্ষু দেখে কুরবানি কিনতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কিনতে হবে কুরবানির, এ কথাই ঠিক। এরপরে 7 জনে নয়, বরং 7 পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথা নয়, বরং একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। 7 জন আর 7 পরিবার এক নয়। বিষয়টি বিবেচনা করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। একটি পশুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে না, এ কথা আমরা কোনো দিনই বলিনি। একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, একটি উটে 10 জন অংশগ্রহণ করতে পারে, তবে 10 পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমাদের অবগতিতে আসেনি। যারা খুব জোরালো দাবি জানিয়ে বই পুস্তক লিখেছে, তাদের বইগুলি, তাদের কলমগুলি একাধিক দিন আমরা পড়ে দেখেছি, তাতে আমাদের কাছে স্পষ্ট হয়নি, বরং জোর করে চেষ্টা করা হচ্ছে, এটা আমরা বুঝেছি। সরাসরি যেটা প্রমাণ হচ্ছে সেটাই করলে ভালো হবে। একাধিক হাদিস রয়েছে, ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এ কথা নয়। 3 ভাগ করলে গুনাহ হবে, এ কথাও নয়। তবে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে এসেছে, এটা না নেওয়াই ভালো। যারা কুরবানি করেনি, দিতে পারেনি, দেয়নি, তারাই ভাগ করে নেক, এ কথা ঠিক। কুরবানির গোশত আত্মীয় স্বজনকে দিতে হবে না, এটা নয়, দিতেই হবে, এ কথাও নয়। কুরবানির গোশতে আত্মীয় স্বজন রক্ষা করতে হবে, এ কথা নয়। এই যে আম হচ্ছে এখন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ আত্মীয় স্বজনের বাড়ি আম পাঠিয়ে আত্মীয়তা রক্ষা করবে। কুরবানির গোশত আত্মীয়র কাছে পাঠাতে হবে জরুরি, এমনটা নয়। পাঠানো যাবে না, এ কথা নয়, এটা স্বাভাবিক গতিতে রাখতে হবে। মর্মে মসজিদের সকল মুসল্লিকে এবং সাথে সাথে অনলাইনে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে সময়ের গতিতে আমাদের খুতবা যারা দেখবেন, শুনবেন, জানবেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সহিহ হাদিসকে সামনে রেখে কুরবানি করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।